সবাইকে নমস্কার জানিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে। ভিডিওটা শুরু করার আগে বলছি, ভিডিওটা কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে না, ঠিক আছে? পলিটিক্যাল ইস্যু নিয়ে না, ভিডিওটা আমার একটা ব্যক্তিগত অভিমত দিচ্ছি, ভিডিওটা বানাচ্ছি। কেউ কেউ এটা পলিটিক্যালভাবে নেবেন না, ঠিক আছে? আমাদের পশ্চিমবাংলায় যে নতুন বিজেপি সরকার গঠন করেছে, বিগত গত 9 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় শপথ গ্রহণ করেছেন আমাদের ব্রিগেড ময়দানে। এটা খুবই ভালো কথা। মুখ্যমন্ত্রী মহাশয় শপথ নেওয়ার পরে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যে 30শে সেপ্টেম্বর থেকে পশ্চিমবাংলায় মদ নিষিদ্ধ হবে। আস্তে আস্তে পুরো পশ্চিমবাংলায় মদ নিষিদ্ধ। এটা খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে। আমাদের পশ্চিমবাংলায় মদের মানে মদের জন্য নেশাগত জিনিসের জন্য আমাদের অনেক পরিবার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অনেক গরিব মানুষ আছে, সারাদিন কাজকর্ম করে, তারা কিন্তু মদ খেয়ে তাদের টাকা পয়সাগুলো নষ্ট করে, প্লাস সংসারটাও নষ্ট হয়েছে, অনেকের নষ্ট হয়েছে। এটা মদটা নিষিদ্ধ করেছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছে। তারপর আরেকটা উদ্যোগ নিয়েছে যে আমাদের পশ্চিমবাংলার যে বেআইনিভাবে সব টোল প্লাজাগুলো ছিল, সেগুলো সব বন্ধ করে দিয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে। আমাদের মানে ভিন রাজ্য থেকে যেসব পণ্যবাহী গাড়িগুলো আসতো, তাদের অনেক মোটা টাকা টোল প্লাজা দিতে হতো, বেআইনি টোল প্লাজা ছিল, সেগুলো সব বন্ধ করে দিয়েছে। এটা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটা নেওয়ার কারণে আমাদের পশ্চিমবাংলায় যেসব বাইরের রাজ্য থেকে পণ্য, যেমন মাছ, ফল, সবজি এগুলো আসতো, সেগুলোর দামে অনেকটা কমবে, ঠিক আছে? যখন বেআইনিভাবে টোল প্লাজা দিতে হবে না, তখন কিন্তু দামটা অনেক কমবে। এটা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। তারপর বিজেপি সরকার আরেকটা উদ্যোগ নিয়েছে আমাদের কৃষিদের জন্য, কিষাণ যোজনার জন্য একটা উদ্যোগ নিয়েছে যে সঠিক কিষাণ তার অ্যাকাউন্টে 9,000 টাকা প্রতি বছর 3টে খাদে দেবে, 3,000 করে দেবে। এটা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে। গরিব চাষিদের এতে খুব উপকৃত হবে সে। আর আমাদের পশ্চিমবাংলায় যে শাসন ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী যে বৈঠকটা করেছেন, সে উচ্চ পদস্থ সব পুলিশ কর্মীদের নিয়ে, যাতে আমাদের শাসন ব্যবস্থাটা আরও ভালো হয়, আগের মতো এরকম ভ্রষ্টাচার না হয়, ঠিক আছে? এটাও একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে যে আমাদের শাসন ব্যবস্থাটা আগের থেকে আরও উন্নত হবে, ঠিক আছে? বিজেপি সরকার ক্ষমতা আসার পরে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো যদি সব কার্যকর করতে পারে তো খুবই ভালো হবে, পশ্চিমবাংলার অনেক উন্নত হবে। তারপর আমাদের রাজ্যে যেসব কলকারখানা বন্ধ হয়ে আছে, আমাদের কলকাতায় সব জুট মিল, চিনি মিল, কাপড়ের মিলগুলো সব বন্ধ হয়ে আছে, সেগুলো যদি আস্তে আস্তে চালু করা যায় তাহলে খুবই ভালো হবে। তাহলে আমাদের যে পরিযায়ী শ্রমিকগুলো বাইরের রাজ্যে কাজ করতে যায়, তাদের আর বাইরের রাজ্যে কাজ করতে যেতে হবে না। তারা আমাদের পশ্চিমবাংলার নিজের রাজ্যেই সে কাজ পাবে। এতে আমাদের পরিযায়ী শ্রমিকরা খুবই উপকৃত হবে। কলকারখানাগুলো আস্তে আস্তে চালু করতে হবে, তাহলে খুবই ভালো হবে। তাছাড়া আমাদের মোটামুটি রাজ্যের উন্নতির জন্য আমাদের যে এডুকেশন ব্যবস্থাটা আছে, সেটাও মজবুত করতে হবে। যেসব স্কুলগুলো বন্ধ করে আছে, মোটামুটি আমাদের পশ্চিমবাংলায় 5,000 স্কুল বন্ধ করে আছে। সেই স্কুলগুলো আবার আস্তে আস্তে খুলতে হবে। সেগুলো খুললে পরে আমাদের যেসব পিছিয়ে পড়া বাচ্চাগুলো আছে, তারা আবার স্কুলে যাওয়ার সুযোগ পাবে, ঠিক আছে? আমাদের নতুন প্রজন্মকে যদি তৈরি না করা যায়, তাহলে আমাদের রাজ্যের উন্নতি হবে না। নতুন প্রজন্মকে শিক্ষা দিতে হবে সবার আগে, তাহলেই রাজ্যের উন্নতি হবে। শিক্ষাটা সবার আগে দরকার, এডুকেশন ব্যবস্থা মজবুত করতে হবে। আর আমাদের পশ্চিমবাংলায় যেসব প্রাইভেট হসপিটালগুলো আছে, তারা একটা ব্যবসা খুলে নিয়েছে যে একটা পেশেন্ট গেলে পরে তাকে কীভাবে সর্বশান্ত করা যায়, একটা ব্যবসা তারা খুলে নিয়েছে, ঠিক আছে? এই ব্যবসাটা বন্ধ করতে হবে। আর সরকারি যেসব জেলা হসপিটাল আছে, সেসব জেলা হসপিটালে একদম খুব ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে হবে তাদের, চিকিৎসা, ডাক্তার, ওষুধ। আমাদের যেসব জেলা হসপিটালগুলো আছে আমাদের ওখানে, সেই জেলা হসপিটালগুলোর যেসব কার্যকরী ওষুধ প্রায় সব কিছুই তারা বাইরে বিক্রি করে দেয়। এটা বন্ধ করতে সবার আগে। আমাদের সাধারণ মানুষ, গরিব ঘরের মানুষ, তারা জেলা হসপিটালে যায়, তারাই এসব পরিষেবা যদি না পায়,
তাহলে আমাদের জেলা হসপিটালটাকে কী লাভ? আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও উন্নত বা মজবুত করতে হবে। এইটা বলেই আজকে আমার ভিডিওটা আমি শেষ করছি এখানে। সবাইকে নমস্কার, রাম রাম, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক, একটা কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ থাকবে। আগামীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো।